নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এই ঘরের বিছানার চাদরটা কয়েকদিন ধরেই পাতা ছিল, এত বেশি নোংরা হয়ে গিয়েছে, সেই জন্য আজকে তুলে একদম একটা ধোয়া কাচা চাদর পেতে দিলাম। আর এই বিছানার চাদরটা এত ভালো কোয়ালিটি, আপনাদের কি বলবো। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো অ্যামাজন থেকে কেনা হয়েছিল। আর কেনার পরে চাদরটা পাতা হয়নি, প্রায় বছরখানেক ভরে রেখে দিয়েছিলাম। চাদরের কোয়ালিটিটা এত ভালো পেয়েছিলাম, তো যতবার ধুয়েছি কোনো রকম কোনো কিচ্ছু অসুবিধে হয়নি। এত ভালো চাদর এর আগে আমি কখনো অনলাইন থেকে পাইনি। তো ভেবেছিলাম এই চাদরটা আরও একটা অর্ডার করব, তবে লিঙ্কটা হারিয়ে ফেলেছি। এই চাদরটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে, এইটুকুনি শুধু মনে রয়েছে। যদি আবারও কখনো দেখতে পাই এই চাদরটা আমি আরও একটা অর্ডার করব। সকালবেলায় ঘুম থেকে উঠে কয়েকটা কাচা দিয়ে দিয়েছিলাম মেশিনের মধ্যে, সেগুলো সমস্ত কাচা হয়ে গেছে। তো ভাবলাম এইগুলো একটুখানি মিলে দিই, তারপরে টুকটাক কাজকর্ম আরও রয়েছে সেগুলো করব। আর আজকের ওয়েদারটা এত সুন্দর করেছে, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে রয়েছে হালকা রোদ, এত ভালো লাগছে কি বলবো আপনাদের। প্রতিদিনের কাচা শেষ করতেই পারছি না। সেই পুজো থেকে যে কাপড় জমা হয়েছে, এত কাচা জমা হয়ে গেছে। তো ওই জন্যে ভাবলাম অল্প অল্প করে কেচে সমস্তটা শেষ করি। তো তারপরেও এখনো এই যে কেচে দিয়েছি, আরও এখনো মনে হয় ১ মেশিন কাপড় রয়েছে। ওইগুলো কেচে দিলে সমস্তটা শেষ হয়ে যাবে। এত সুন্দর একটা ওয়েদার করেছে, আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। তো সেই জন্যে একটুখানি ক্যামেরা বন্দি করলাম। আর দেখুন কত পায়রা উড়ে বেড়ায়। সকাল টাইমটাতে না এখানে খুব পাখি, তারপরে পায়রা এইগুলো দেখা যায়। আমার তো ভীষণ ভালো লাগে। মল থেকে একটা মাখানার প্যাকেট নিয়ে এসেছিলাম, আর ওইটাই এখন ভেজে দিচ্ছি বিবেককে। কয়েকদিন ধরে খুব বিরক্তি করছিল, মাখানা ভেজে দাও করে। তো ঘরে না ঘিটা শেষ হয়ে গেছিল, আর ঘি দিয়ে ভাজলেই মাখানাটা খেতে বেশি ভালো লাগে। তো ওই ঘিয়ের ওয়েট করছিলাম। কালকে ঘিটা নিয়ে এসেছি, ওই জন্য আজকে ভাবলাম সকালবেলায় মাখানাটা ভেজে রেখে দিই। একবারে সমস্তটা ভেজে রাখলে কি হয়, বারবার ঝামেলা হয় না। তো ওই জন্য সমস্তটা একবারে ভেজে নিলাম। আর এই যে কন্টেনারে ভরে রাখবো, এরপরে বিবেকের যখন মন চাইবে এখান থেকে নিয়ে খেতে পারবে। মাখানা ভেজে রেখে তারপরে আমি চলে গেছিলাম বাজারে সবজি বাজার করতে। কেননা বাড়িতে কোনো সবজিপাতি সেভাবে নেই। আর আজ হচ্ছে শুক্রবার, বিবেকের বাবা রাতের বেলায় বাড়ি ফিরবে। যে কারণে ভাবলাম বাজার-টাজার সমস্ত যা লাগবে নিয়ে এসে রেখে দিই। কেননা আসার পরে বাজারে যেতে চায় না। এটা আনতে হবে, ওটা আনতে হবে বললে না ভীষণ রেগে যায়। একটা দিন ছুটি পায়, বাড়ি থেকে কোথাও বেরোতে চায় না। ওইজন্যে আমি সমস্তটা একবারে কিনে নিয়ে এসেছি, যা প্রয়োজন। ২-৩ দিন আর হয়তো এখন বাজারে যেতে হবে না। আর আসবার পথে ফুলের দোকানে এই জারবেরা ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগলো। ওইজন্য ৪ টে ফুল নিয়ে এসেছি। আর জানেন তো এখন ফুলের ভীষণ দাম। একটা জারবেরা ফুল ৳২০ করে চাইছিল। তো বলে কয়ে ৳১৫ করে দিয়েছি। ৪ টে ফুল নিয়ে এসেছি। আর এরকম ফ্রেশ ফুল বাড়িতে রাখতে আমার ভীষণ ভালো লাগে। চলুন যা মাছ নিয়ে এসেছি বাজার থেকে সেইগুলো সমস্তটা গুছিয়ে রাখি। কেননা এই মাছের বাজার ধুতে অনেকটা সময় লাগবে। আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ নিয়ে এলে আপনারা তো জানেন যে চিংড়ি মাছ বাছতে কতটা সময় লাগে। আজ সমস্ত মাছ ছোট মাছ নিয়ে এসেছি। বেশি বড় মাছ আজকে আর কেনা হয়নি। শুধুমাত্র ২ পিস রুই মাছ নিয়েছি বিবেকের জন্যে। ও যদি আবার এই ছোট মাছ না খেতে চায় তখন ওকে এই রুই মাছগুলো ভেজে দেব। এটা রুই নয়, এটা কাতলা মাছ ছিল। তো যাই হোক, ওইদিকে মাছগুলো সমস্ত ধুয়ে নিয়েছি। এরপরে চিংড়ি মাছটাও ধুয়ে নেব। এর আগে একদিন এনেছিলাম চিংড়ি মাছ, সেইদিন একটু দামটা বেশি নিয়েছিল। আর আজকে একটুখানি দাম কমে পেয়েছি। আজ ৳৩০০ কেজি দিয়েছে। এর আগের দিন নিয়েছিল ৳৪০০ কেজি। তো ওই ৳১০০ মাছ নিয়েছিলাম, প্রায় ওই ৩০০ ৩৫০ মতন হয়েছে। তো যাই হোক, সমস্ত মাছগুলো আমি বেছে ধুয়ে নিলাম।
আজ তো আর সব মাছ রান্না করব না, তো সমস্ত মাছগুলো ধুয়ে একদম টিফিন বক্সে করে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। কেননা বক্সের ভেতরে মাছ আলাদা আলাদা করে রাখলে না তখন বেশ নিতে সুবিধে হয়। যেদিন যেই মাছটা রান্না করব সেই দিন সেই মাছটা বের করে নেব। ওই জন্যে আলাদা আলাদা টিফিন বক্সের মধ্যে ভরে রাখলাম। আমি কিভাবে ফ্রিজে মাছের বাজার গুছিয়ে রাখি সেইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো আমি যদিও বা খুব বেশি মাছ কিনে এনে ফ্রিজে ভরে রাখি না। কেননা আমাদের এখানে সকালবেলায় দোকানে গেলে এত সুন্দর তাজা তাজা মাছ পাওয়া যায়। তো ওই জন্যে ইচ্ছে করে না যে মাছ এনে আগে থেকে ফ্রিজে ভর্তি করে রাখতে। কেননা ওই টাটকা মাছ নিয়ে এসে খেলে সেটার স্বাদ বেশি ভালো হয়। তো যে কারণে আমি কখনো বেশি মাছ কিনে এনে ফ্রিজে ভরে রাখি না। যাই হোক, মাছের বাজারটা তো গুছিয়ে নিয়েছি। এরপরে যে ফলগুলো নিয়ে এসেছিলাম সেইগুলোও একটুখানি ধুয়ে রাখি। কেননা বিবেক ওই নেবে আর খাবে। তখন ওকে যদি বলি ধুয়ে খাও, সে ধুতে চায় না। ওই নিয়েই খেতে শুরু করে। ওইজন্য আমি কি করি যে সমস্তটা ধুয়ে রাখি। যেগুলো কেটে দিতে হবে সেগুলো তো আর আমাকেই কেটে দিতে হয়। ওটা নিয়ে আর বেশি টেনশন নেই। তবে যেইগুলো এই যে কলা, তারপরে আপেল এগুলো নিয়ে খেতে থাকে, এগুলো না তখন ওই যে আধোয়া খেয়ে নেয় যদি, সেই কারণেই আমি আরকি ধুয়ে রেখেছি। বেশ কয়েকদিন আগে কিচেনে একটা সেলফ কিনেছিলাম, র‍্যাক যেটাকে বলা হয়। তো আগে তো আমার এই র‍্যাকটাই ছিল। আর তারপরে আমি আবারও ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকটাতে রয়েছে জানালার পাশে, ওই র‍্যাকটা নতুন নিয়েছি। ওটা আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল কিনবো করে। অনেকের ব্লগে আমি দেখেছি। তো তারপর থেকে মনে হয়েছে আমিও একটা নেব। তো এটা এত বেশি দাম চাইছিল যে কারণে নিতে পারিনি। দুর্গাপুজোর সময়তে ওই অফার দিয়েছিল, তখন ওই অফার প্রাইসে একটু দামটা কম নিয়েছিল, তখন নেওয়া হয়েছে। তো ওইজন্যে ওটা ওই সাইডটাতে রাখলাম। আর আগের যেটা ছিল সেটা এই সামনে রেখে দিলাম। হাতের কাছে যেই জিনিসগুলো আমার লাগে সেইগুলো এই সামনেটায় রেখেছি। তো এই তো রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। 11:30টার সময় বাজার থেকে এসেছি। এত সব গোছাতে আরো অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। এরপরে কাটাকাটি যেগুলো আছে করে নেব। আর তারপরে রান্নাটাও সেরে নেব। তো আজকে ভেবেছি পাবদা মাছটাই রান্না করি। কেননা এই মাছটা একটু নরম টাইপের। তো ওইজন্য ভাবলাম এই মাছটাই আগে রান্না করে নিই। আর আজকে বেগুন আলু দিয়ে ভেবেছি পাবদা মাছের ঝোল করব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেগুন আলু দিয়ে মাছের ঝোল খেতে কারা কারা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে। যে কোনো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি করলে না খুব ভালো লাগে খেতে। আমি তো রুই মাছ দিয়েও করি, ইলিশ মাছ দিয়ে করি, পাবদা মাছ দিয়ে করি, চারাপোনা মাছ দিয়ে করি। মাঝে মধ্যে তো আবার চিংড়ি মাছ দিয়েও করি। আমার ভীষণ ভালো লাগে আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে। ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা প্রায় হয়ে এসেছে। আর একটু সময় লাগবে ভাতটা হতে। তো ওইদিকে বসিয়ে দিলাম। কেননা এখন যদি আমি এই দিকটাতে কখন হবে সেই অপেক্ষাতে থাকি, রান্না করতে আরো বেশি দেরি হবে। ওইজন্য দুটোর দিকে বসিয়ে দিলাম। ওইদিকে ভাতটা আরেকটু হতে থাকুক আর ততক্ষণে আমি এইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিই। মাছ ভাজাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে মশলাটা আমি এইদিকে রেডি করে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি। এর মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে ভিজিয়ে রেখে দেবো। আর এই মশলাটা দিয়েই আমি মাছের ঝোলটা রান্না করব। মাছগুলোও সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কেননা পাবদা মাছ একটুখানি নরম। তো ওই জন্যে না একটুখানি সাবধানে করতে হবে। একটু সময় নিয়ে ভেজেছি, নাহলে দেখা যাবে সমস্তটা ভেঙে গেছে। তো এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর অল্প একটু দিয়েছি রাঁধুনি ফোড়ন। তো এরপরে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব।
এভাবে কারা, কারা মাছের ঝোল খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যদি না করে থাকেন তাহলে এরকমভাবে একদিন করে দেখবেন। এত ভালো হয় খেতে কি বলবো আপনাদের। তো আমার তো ভীষণ প্রিয় এই মাছের ঝোল বেগুন দিয়ে। সবসময় দেখবেন পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না করে রিচ করে খেতে খুব একটা ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় যেন পাতলা করে ঝোল করে তারপরে মাছের ঝোল দিয়ে ভাত খাই। তখন এই ধরনের রান্নাগুলো করবেন, ভীষণ ভালো হয় খেতে। আর এই রান্নাটা প্রায় আমার মা করে, আমি আমার মায়ের থেকেই শিখেছি। আর কি যে ভালো লাগে খেতে কি বলবো আপনাদের। ভালো করে আলু বেগুন ভেজে নিয়ে তারপরে মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এই যে জল দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে হতে দেব যতক্ষণ না আলুটা ভালো করে সিদ্ধ হচ্ছে। তো আলু অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি, বেশ সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এরপরে এই যে মাছ দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। মাছ দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে মাছ একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তো তার জন্যে বেশিক্ষণ ফোটাবো না। একটুখানি এই যে ধনেপাতা কেটে রেখেছিলাম সেটাও এই যে দিয়ে দিলাম। আর এই তো মাছের ঝোল হয়ে গেছে একদম রেডি। কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে? খেতেও ভীষণ ভালো হয়েছিল। আপনারা এভাবে একবার করে দেখবেন, দারুণ ভালো হয় খেতে। শুধু মাছের ঝোল দিয়ে তো আর হবে না, সেই জন্য একটুখানি ভেবেছি শাক ভাজা বসিয়ে দেব। তো একটুখানি পালং শাক রয়েছে, ভাবলাম আলু দিয়ে ভাজা করি। ওই তেলের মধ্যে একটুখানি রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এরপরে আলুটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাক। রান্নাটা হয়ে গেলে গ্যাস ট্যাস সমস্ত মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে যাব আমি স্নান করতে। আর এই তো রান্নাঘর পরিষ্কার করেছি, স্নান করেছি। আর এরপরে এই যে খেতে বসে পড়বো আমি আর বিবেক। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 2:30টা মতন। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।